আসবেন এখানে, চলে আসুন তাড়াতাড়ি, দেরি না করে। সেই ছোট্টবেলা থেকেই পলাশ ফুল আমার খুব প্রিয়। আপনারও কি প্রিয়? বইয়ের পাতায় কিংবা ছবিতে দেখেও মন ভরে যেত। আর সরস্বতী পুজোর দিন হাতে নিয়ে ছুঁয়ে দেখতে পেতাম, কিন্তু বাস্তবে সেইভাবে দেখতে পেতাম না। তারপর যখন জানতে পারলাম পুরুলিয়ায় পলাশের মেলা বসে ফাল্গুন মাসে, সেখানে প্রকৃতি এর রঙে নতুন রূপে সেজে ওঠে। বাতাস তখন অন্য মেজাজে বইতে শুরু করে। জেলার লাল মাটি যেমন তার ঐতিহ্য বহন করে, তেমনি পলাশ ফুল এখানকার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। যদিও পরে জানতে পারি পলাশ ফুল এখানকার শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এটি এখানকার মানুষের জীবনযাত্রার সাথেও জড়িত। তাই যেই সুযোগ পেলাম বেরিয়ে পড়লাম। লাল মাটি, ছোট ছোট টিলা, শাল গাছের সারি আর সব কিছুকে ছাপিয়ে যাওয়া পলাশ ফুলের যুগলবন্দি দেখার স্বপ্ন নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব পুরুলিয়ার সেই সব জায়গায় যেখানে হাত বাড়ালেই পলাশ ফুলকে স্পর্শ করে দেখা যায়। যেদিকে তাকানো যায় সেই দিকেই পলাশ ফুলের বাহার। যেখানে পলাশ ফুলের প্রেম বা পলাশ ফুল দেখার ইচ্ছা পূরণ করা যায়। এছাড়াও থাকবে যাবতীয় প্রয়োজনীয় তথ্য। তাই সব কিছু জানতে আমার সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিও কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকে 7ই মার্চ। এখন আমি ব্যারাকপুর স্টেশন থেকে ট্রেন ধরবো। ট্রেন ধরে আগে পৌঁছাবো আসানসোল, তারপর আসানসোল থেকে যাব পুরুলিয়া। পলাশ ফুল দেখে আসি পুরুলিয়ায়। ট্রেনের খবর হয়ে গেছে, আসানসোল ইন্টারসিটি ধরবো। যেখানে সবথেকে বেশি পলাশ ফুটেছে, যে জায়গায় সবথেকে বেশি পলাশ ফুটেছে সেই জায়গাতেই নিয়ে যাব আপনাদেরকে। এসে গেছি, পেয়েছি দৌড়ে দৌড়ে D1 খুঁজে। চলুন তাহলে আবার দেখা হচ্ছে আসানসোলে। 21টা 9, 21টা 5 শিডিউল টাইম 21টা 9। গাড়ি এসে গেছে প্ল্যাটফর্মে। রাত 10টা 1। আমি এখন আসানসোল রেল স্টেশনের ঠিক বাইরে। রাতের ডিনার সারলাম এখানে, রুটি আর তরকা। নামার পর এখানে রিটেনিং রুম বুক করলাম, ডরমেটারি 250 টাকা, এসি ডরমেটারি। 4টে ডবল বেড রুম আছে 600 টাকা করে। ডিলাক্স রিটার্নিং রুম আছে একটা 1000 টাকা। আর ডরমেটারি 9টা বেড আছে, পার বেড 250 টাকা। এখন ডরমেটারিতে আছি, এখন 2:45। চলে এসেছে গাড়ি, এটা S7, আমার S4। গুড মর্নিং। ট্রেন বোকারো ঢুকছে। সূর্য দূরে পাহাড়ের মাথার উপর থেকে উঁকি দিচ্ছে, আর তার সেই আলোতে ট্রেন থেকে বাইরে পলাশ ফুলের সঙ্গে দেখা। এসে গেছি, এবার আমি নামবো মুড়ি জংশনে। নেমে গেছি মুড়ি জংশনে। এবার এখান থেকে দেখি কি ব্যবস্থা করা যায়, কিভাবে কি ঘোরা যায়। সকাল 8টা 5। মুড়ি স্টেশনের বাইরে থেকে অটো রিজার্ভ করে যাত্রা শুরু করলাম পুরুলিয়ার ঝালদার উদ্দেশ্যে। সম্পূর্ণ দিনের জন্য অটো বুক করেছি 1800 টাকার বিনিময়ে। পুরো দিন ঘুরে সন্ধ্যায় আবার ফিরে আসবো এই মুড়ি স্টেশনে। এখান থেকে রাতের ট্রেন ধরে সকালে হাওড়া পৌঁছাবো। মুড়ি রেল স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটার দূরে এই সুবর্ণরেখা নদীর ওপরে ব্রিজ। এই ব্রিজ পার করে ঝাড়খণ্ড ছেড়ে আমি পশ্চিমবঙ্গে প্রবেশ করছি। অটো থেকেই দেখতে পাচ্ছি নদীর ধারে এবং রাস্তার 2 ধারে পলাশ ফুলের গাছের সারি দাঁড়িয়ে আমাকে অভ্যর্থনা জানাচ্ছে। মুড়ি স্টেশন থেকে রাঁচি পুরুলিয়া রোড ধরে বানসা পাহাড়ের বিপরীতে 10 কিলোমিটার দূরে, তুলিন রেল স্টেশন থেকে 5 কিলোমিটার দূরে এবং ঝালদা রেল স্টেশন থেকে মাত্র 4 কিলোমিটার দূরে খাটজুড়ি টুংরি রোড থেকে 20 মিটার চাষের জমি পার করে রেল লাইন পার হয়ে শর্টকাট নিয়ে পৌঁছাবো আর পলাশ ফুলকে অনুভব করে দেখব।
এইটুকু গাছ, সেই গাছেই পলাশ ভর্তি। পলাশ পাতা দুলছে, পলাশ ফুল দুলছে, আর সেই তার মধ্যে আমি। যাই হোক, মধু টপকাচ্ছে। অনেক শক্ত, সুতরাং এগুলো ঝরতে এখনো 7 থেকে 10 দিন লাগবে। গ্রামের ছেলেও রাস্তা দিয়ে যাচ্ছে। এখানে থাকার জন্য আছে তুলিন হেরিটেজ বাংলো। অনলাইনে বুকিং করা যায় tulinbanglo.com থেকে। এছাড়াও কয়েকটি সাধারণ মানের হোটেল এবং লজ। দূরে ওই পাহাড়টি জোড়াটান হিল এবং তার পাশেরটা পাপারু হিল। এই পাহাড়ের নিচে বানসা ক্যাম্প সাইট আছে, যেখান থেকে পাপারু হিলে ট্রেক শুরু হয়। এবং জুনোস ক্যাম্প আছে। এই পথ সেই ক্যাম্প সাইডেই চলে গেছে। বেশ ওয়েট আছে, বাপরে। এগুলো ফুটতে দেরি আছে, আর এইগুলো যেরকম সতেজ আছে, জাস্ট ফুটেছে, তাই 5-7 দিন 10 দিন এগুলো থাকবে। আর এইগুলো দেখুন ফুটতে শুরু করেছে, সুতরাং আরও কিছুদিন এখানে পলাশ পাওয়া যাবে। রাঁচি পুরুলিয়া রোড ছেড়ে বাম দিকের গোলা রোড ধরে এগিয়ে চলেছি মসিনা ঝালদার দিকে কাঁচরা পাহাড়ের নিচে। মুড়ি রেল স্টেশন থেকে দূরত্ব 13 কিলোমিটার এবং ঝালদা রেল স্টেশন থেকে দূরত্ব মাত্র 2.5 কিলোমিটার। সামনের ন্যাড়া পাহাড়টা কাঁচরা পাহাড়। পাহাড়ের ওপরে নীলকান্ত শিকরা বাবার একটি মন্দির আছে। কিন্তু এবারে আমাদের গন্তব্য শুধুই পলাশ, তাই ওখানে আর যাচ্ছি না। অন্য কোনো সময় আবার ওগুলি ঘুরে যাব। এই পথে যত দূর যাওয়া যায় চারিদিকে শুধু পলাশ ফুলের গাছ দেখা যায়। পৌঁছে গেলাম মসিনা। এখানে থাকার একমাত্র ঠিকানা শিকরা মাউন্টেন্স অ্যান্ড হিলস রিসর্ট। মোবাইল নাম্বার 7892909434। এবার চলুন আমরা পলাশ ফুলকে ছুঁয়ে দেখি। এখন পলাশের জঙ্গলে আমি, চারিদিকে শুধু পলাশ আর পলাশ। পলাশের এই রং, পলাশের এই শোভা দেখার জন্য আপনাদেরকে নিয়ে এসেছি আমি। 8ই মার্চ আমি পৌঁছে গেছি পলাশের জঙ্গলে আমি। চারিদিকে শুধু পলাশ আর পলাশ। মসিনা থেকে পলাশ ফুল স্পর্শ করে বিশ্রামর ঝালদা থেকে ডান দিক নিয়ে ঝালদা বাগমুন্ডি রোড ধরে একটু এগিয়ে এসে কানহাইয়া সুইটস অ্যান্ড হোটেলে ব্রেকফাস্ট করতে এসেছি। এখন ব্রেকফাস্ট করছি, লুচি, ঘুগনি এবং জিলাপি। ব্রেকফাস্ট সেরে এগিয়ে চলেছি ঝালদা বাগমুন্ডি রোড ধরে কালীমাটি মা দুয়ারসিনী মন্দিরের পথে। ঝালদা বিশ্রাম মোড় থেকে দূরত্ব 16 কিলোমিটার। এই পথে মাথা পর্যন্ত রাস্তার 2 ধারে সারি দিয়ে পলাশের বন, যা দেখে যে কোনো মানুষ প্রেমে পড়ে যাবে। সত্যি মন ভরে গেছে পলাশের সুবাসে, পলাশের অসাধারণ দৃশ্যে। এটা দুয়ারসিনী, এই দুয়ারসিনীর পথ, আর সেই পথেই এখন রাশি রাশি পলাশ। দুয়ারসিনী বলতে ঘাটশিলা গালুডি বান্দোয়ানের কাছাকাছি দুয়ারসিনী না, এটা ঝালদার দুয়ারসিনী। আমার এখানে আসার একমাত্র কারণ, এখানে এই পথের চারিদিকে রাস্তার 2 ধারে সারি দিয়ে পলাশের বন। যারা আমার মতো পলাশের জন্য পাগল, পলাশের খোঁজে ঘুরে বেড়ান চারিদিকে, শান্তিতে নিরিবিলিতে নিশ্চিন্তে পলাশ দেখতে পারবেন, তাদের পলাশ ফুলের শোভা দেখানোর জন্য আমার এখানে আসা। এবার আমি আগাবো এখান থেকে কুঙ্কি ড্যামের পথে। তবে তার আগে দেখে নেব জর্গবুধি পাহাড়ের নিচে পলাশের বন। ফিরছি বা এগিয়ে চলেছি জর্গবুধি পাহাড়ের দিকে। এইগুলো ফুটবে, এগুলো মোটামুটি হোলি
দোলের সময় ফুটে যাবে। যেগুলো একটু নিচের দিকে আছে, বেশি মাত্রায় ফুটেছে যেগুলো ওপরের দিকে আছে, এইগুলো ফুটতে শুরু করেছে। মানে এইগুলোকে দেখা যাবে এই দোল বা এখন থেকে 7 দিন 10 দিনের পরে। সামনের পাহাড়টাই জর্গ বুধি পাহাড়। এখন পলাশের জঙ্গল, চাষের জমি পার করে পাহাড়ের কাছাকাছি যাচ্ছি। একদম গাছের পলাশকে ছুঁয়ে দেখতে হলে, এইভাবে ফুলকে স্পর্শ করে দেখতে হলে পুরুলিয়ার এই জায়গাতে আপনাকে আসতেই হবে। ঝালদা ফুল এরকম হাতে লাগিয়েছি, পুরো এরকম চ্যাট চ্যাট করছে মধুতে। এগিয়ে চলেছি কুঁকি ড্যামের পথে। জঙ্গলের ভেতরে যে পাহাড়টিকে দেখছি ওটি মেসো পাহাড়। কুঁকি ড্যাম থেকে ফেরার পথে আমরা ওই পাহাড় দেখে ফিরব। সত্যিকারের পুরুলিয়া বিখ্যাত বলতে তার সুন্দর ল্যান্ডস্কেপের জন্য। এই জায়গাটার ল্যান্ডস্কেপ সেই রকমই অপূর্ব, অদ্ভুত সুন্দর। ছোট ছোট টিলার মতো পাহাড়, আর সেই টিলার নিচে লাল পলাশের বাহার। ড্যামের ঠিক নিচে সবুজ চাষের জমি, পুরো চারিদিকটায় ঘেরা পাহাড়ের রেঞ্জ, তার মাঝে এই সুন্দর অপরূপ অপূর্ব ড্যাম। এবার এই ড্যামটাকে একটু ভালো করে ঘুরিয়ে দেখাই। ওই দূরে পাহাড়, পাহাড়ের নিচে সমতল ভূমি, সেই সমতল ভূমি এখন পলাশের রঙে রঙিন হয়ে আছে। আর ড্যামের ঠিক নিচে সবুজ চাষের জমি, কৃষি জমি। এই অপরূপ সৌন্দর্যের সাক্ষী হয়ে রইলাম আমি। দারুণ সুন্দর প্রকৃতি, দারুণ সুন্দর পরিবেশ, এই জায়গাটা মিস করবেন না। কুঁকি ড্যামের অপূর্ব শোভা দেখে এখন ফিরছি। ফেরার পথে এখন মেসো পাহাড়ের নিচে পলাশ বন দেখে তারপরে যাব। এমনিতে পাহাড়ের কাছে যাওয়ার নির্দিষ্ট কোনো রাস্তা নেই। জমির সাইড দিয়ে সরু মেঠো পথ ধরে এগিয়ে যেতে হবে। ওই দূরে জঙ্গলের সামনে দুটি গোল্ডেন জ্যাকেল দেখতে পাচ্ছি। আমাকে আসতে দেখে ওরা জঙ্গলের ভেতরের দিকে চলে যাচ্ছে। যেদিকে তাকাচ্ছি, যেখানে যাচ্ছি, এই চারিদিকে দেখুন পলাশের কি বাহার। জাস্ট অসাম। আসবেন এখানে, চলে আসুন তাড়াতাড়ি, দেরি না করে। এই তো আমি, আর এই তো পলাশ। মন ভরে, প্রাণ ভরে, যেভাবে খুশি পলাশকে নিয়ে আনন্দ করুন। একটু কাছে টানি, একটু ডালগুলো নাড়া দিলে যদিও গাছ পড়ে গেছে, সেই গাছেও পলাশ। সত্যি বলছি বন্ধুরা, এইবারে আমার পলাশ দেখতে আসা পুরোপুরি সার্থক। মানে বিশ্বাস করতে পারিনি যে এইভাবে একসঙ্গে এত পলাশ দেখে সত্যি আমিও নিজে অবাক হয়ে গেছি। যে যারা পলাশ দেখতে আসবেন ভাবছেন, তারা আর খুব বেশি দেরি করবেন না, তারা চলে আসুন, এসে পলাশ দেখে যান। কারণ এই পলাশ আর খুব বেশি দিন এখানে থাকবে না। বেশিরভাগ পলাশই ফুটে গেছে, আর যেই পলাশগুলো একটু নিচের দিকে আছে সেগুলো ফুটতে বাকি আছে। এগিয়ে চলেছি আজকের আমার এই সফরের শেষ ডেস্টিনেশন জোজোহাতুতে। দেখি এদিকে এত পলাশ দেখলাম, ওই দিকটাতে কেমন পলাশ ফুটেছে। জোজোহাতুর দিকে আগাতেই পথের দুই দিকের শোভা। মনে হচ্ছে পলাশ ফুল দেখার জন্য আর কোথাও না গিয়ে এই পথে আসলেই হবে। মুড়ি জংশন থেকে দূরত্ব 25 কিলোমিটার, গাড়ি ভাড়া পড়ে 800 টাকা। ঝালদা স্টেশন থেকে দূরত্ব 14 কিলোমিটার, গাড়ি ভাড়া পড়ে 600 টাকা। এখানে থাকার জন্য আছে বনপাহাড়ি ইকোস্টে 9331845220 এবং মহুল বাগান ইকো রিসর্ট। মোবাইল 9339961066 973222837। যারা
যা হাতুর কথা ভাবছেন তাদের জন্য এই রকম এই জিনিস তাদের জন্য অপেক্ষা করছে, অপেক্ষা করে আছে। আসুন দেখে যান পুরুলিয়ার যা হাতুকে। যা হাতু পৌঁছানোর আগে চারিদিকটা একটু যদি ঘুরে দেখি আমি, মেঠো পথ চলে গেছে। ঝালদার যা হাতু আগুন এখানে লেগে গেছে অলরেডি, তাই আর দেরি না করে এখানে চলে আসুন। এবারের দোলে এখানে আসুন, এসে দোল খেলুন, আবার কলকাতা ফিরে যান। আমার হাতু ঘোরা শেষ, এই পুরুলিয়ার পলাশ দেখার সফরও প্রায় শেষ। 3:30 বাজে, এখনও লাঞ্চ করা হয়নি। এখানে খাবার সেরকম ভালো হোটেল নেই। সেই ঝালদায় যাব যে হোটেলে ব্রেকফাস্ট করেছিলাম, সেই হোটেলে গিয়ে মাছ ভাত খাবো। লাঞ্চ করছি মাছ ভাত, তো মোটা চালের ভাত বহুদিন পরে খাচ্ছি। আর এছাড়া এখানে সেরকম বিশেষ কিছু ভালো হোটেল নেই। আজ সফরের শেষের দিকে সত্যিই মনটা খুব খারাপ। এখান থেকে যেতে ইচ্ছেই হচ্ছে না, কিন্তু উপায় নেই। রাতের ট্রেন, আর সেই ট্রেনে কনফার্ম টিকিট, ফিরতেই হবে। তবে আনন্দের ব্যাপার এটাই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পুরুলিয়াতে, নতুন ঠিকানায় নতুন রূপে পলাশ ফুলের খোঁজে। এই ভিডিও আপনার কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, আর দোলের আনন্দ ও রঙের উৎসবে মেতে উঠুন।